কসবা কাণ্ডে পুলিশের বহিরাগত তত্ত্বের সম্পূর্ণ বিরোধিতা করলেন চাকিয়ারা শিক্ষকেরা। বললেন, সেদিন কোনো বহিরাগতই ছিল না, তারাই ছিলেন। যে আউটসাইডাররা গিয়ে পড়েছে, কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে। কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে এসে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে, তার বাচ্চা ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেই রকম পরিস্থিতি, ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতো তাহলে ভাবুন, চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? দেখাতে পারবেন? শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো। এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশনগুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম আসে।